বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যাহত থাকবে। সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি আয়োজিত কলারোয়া পাইলট হাই স্কুল ফুটবল মাঠে রবিবার 8 সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয় কিছু কথা বলছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাচে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ফের সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারোয়া সাতক্ষীরার মানুষের প্রমাণ। 2 যুগে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তারেক রহমান সাতক্ষীরার আম, চিংড়ি মাছ ও সুন্দরবনের কথা উল্লেখ করেন এবং এখানকার সম্ভাবনাময় পণ্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা জানান। কেন্দ্রীয় বিএনপি প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আমিনুল ইসলাম, ডাক্তার শহীদুল আলম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, যুবদল নেতা আইনুল ইসলাম নান্তা। বিতর্কিত কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো আর্থিক সহায়তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে দলের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে দেওয়া ব্যবসায়ী আরাফাতুর রহমান আপেলের 10 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য সচিব ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আয়ানি স্বাক্ষরিত আপেলকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, আপনার সামাজিক সংশ্লিষ্টতা সম্পর্কে অজ্ঞতাবশত টাকাটা গ্রহণ করা হয়েছিল, যা ত্রাণ সংগ্রহের নীতিমালার পরিপন্থী। এর জন্য ত্রাণ ও পুনর্বাসন কমিটি আপনার 10 লাখ টাকা ফেরত দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত স্বৈরাচার সরকারের আমলে বিতর্কিত পুলিশ অফিসার বেনজির আহমেদের সঙ্গে সখ্য রেখে আপেল বিপুল সম্পদের মালিক হন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে ত্রাণ তহবিলে 10 লাখ টাকা প্রদান করেন আপেল। বিষয়টি জানতে পেরে আপেলের টাকা ফেরত দেয় বিএনপি।